নমস্কার, দ্য ওয়ালে আপনাদের স্বাগত। আজকের বিষয় সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে পশ্চিমবঙ্গের নতুন সরকারের উদ্যোগ এবং বাংলাদেশের যুদ্ধ উন্মাদনা। আপনারা সকলে ইতিমধ্যে জেনেছেন যে পশ্চিমবঙ্গের নতুন সরকার শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যে সরকার এই মুহূর্তে রাজ্য শাসন করছে, তারা তাদের প্রথম মন্ত্রিসভার প্রথম বৈঠকে অনেকগুলি সিদ্ধান্ত করেছে। তার মধ্যে একটি সিদ্ধান্ত বাংলাদেশ সংক্রান্ত, সেটি হচ্ছে যে বাংলাদেশ সীমান্তে যে কাঁটাতারের বেড়া দেওয়ার সিদ্ধান্ত ভারত সরকার নিয়েছে, সেই সিদ্ধান্তের রেশ ধরে পশ্চিমবঙ্গ সরকার সিদ্ধান্ত নিয়েছে যে যেটুকু অংশ পশ্চিমবঙ্গের যেটুকু অংশে সীমান্তে এখনো কাঁটাতারের বেড়া জমি সংক্রান্ত কারণে দেওয়া সম্ভব হয়নি, সেইখানে দ্রুত তারা জমি ব্যবস্থা করবে। এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বলে দিয়েছেন যে ৪৫ দিনের মধ্যে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর হাতে তার সরকার প্রয়োজনীয় জমি তুলে দেবে। এই জমির পরিমাণ আনুমানিক ৬০০ একর। এই ৬০০ একর জমি এমন নয় যে কোনো একটি জায়গাতে নেওয়া হবে। লম্বা সীমান্ত প্রায় ৫৬৩ কিলোমিটার অঞ্চল আছে যেখানে এখনো কাঁটাতারের বেড়া দেওয়া যায়নি। এই ৫৬৩ কিলোমিটার হচ্ছে সীমান্তটি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যে। বাংলাদেশের সঙ্গে ভারতের সীমান্ত আছে পশ্চিমবঙ্গ ছাড়াও অসম, ত্রিপুরা, মেঘালয় এবং মিজোরাম। এবং এর মধ্যে সবচেয়ে কম সীমান্ত এলাকা হচ্ছে অসমের সঙ্গে, আর সবচেয়ে বেশি হচ্ছে পশ্চিমবঙ্গের সঙ্গে। এখন এই যে সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ সরকার যে সিদ্ধান্তটি নিয়েছে, সেটা সদ্য অনুষ্ঠিত নির্বাচনেও এই প্রসঙ্গটি বারে বারে এসেছিল যে বিগত সরকার অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তারা সময় মতো জমি দিতে পারছিল না। এই অভিযোগ বারে বারে কেন্দ্রীয় সরকার এবং বিভিন্ন এজেন্সির তরফে বলা হচ্ছিল। এই নিয়ে মামলা মোকদ্দমা হয়েছিল। এবছর জানুয়ারিতেই কলকাতা হাইকোর্ট একটা সময় নির্ধারণ করে দেয়, সেটি হচ্ছে যে ৩১শে মার্চের মধ্যে এই জমি দিতে হবে। কিন্তু ৩১শে মার্চ ওই সময় পশ্চিমবঙ্গের নির্বাচনের কার্যক্রম চলছিল, স্বভাবতই সকলেই নির্বাচনের কাজে ব্যস্ত ছিলেন। তাই নির্বাচন মিটতেই নতুন সরকার এই ব্যাপারে তাদের সিদ্ধান্তের কথা জানিয়েছে যে ১.৫ মাসের মধ্যে জমি দিয়ে দেওয়া হবে। এখন এই যে কাজটি, এই কাজটি নিয়ে বাংলাদেশ থেকে নানা রকম প্রতিক্রিয়া আসছে। এই প্রতিক্রিয়ার মধ্যে দুটো মৌলিক ফারাক আছে। একটি হচ্ছে যে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, তাকে সাংবাদিকেরা জিজ্ঞাসা করেছিলেন। এই প্রসঙ্গে বলে রাখি যে গতকাল দুপুরে শুভেন্দু অধিকারীর যে সাংবাদিক বৈঠক, যেখানে তিনি এই জমি সংক্রান্ত বিষয়টি প্রথম বলেন, সেটা নিয়ে বাংলাদেশের মিডিয়াতে খুব বড় করে গুরুত্ব দিয়ে খবর প্রচার করা হয়েছিল। এরপরেই সালাউদ্দিন আহমেদকে সাংবাদিকেরা তার প্রতিক্রিয়া চেয়েছিলেন। তিনি কিন্তু বলেছিলেন যে একটি রাজ্য সরকারের সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশ সরকার কোনো প্রতিক্রিয়া দেবে না। ভারত সরকার অর্থাৎ কেন্দ্রীয় সরকার, ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে প্রয়োজনে এই বিষয়ে আলোচনা করা যেতে পারে। কিন্তু বাংলাদেশের আরেকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি বাংলাদেশ প্রশাসনের, তিনি বাংলাদেশের মুখ্যমন্ত্রী তারেক রহমানের বিদেশ বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, তার বক্তব্য কিন্তু সম্পূর্ণ ভিন্ন ছিল। তিনি যেমন একটি কথা তো খুবই প্রচারিত হয়েছে, মিডিয়ার শিরোনাম হয়েছে যে কাঁটাতারে বাংলাদেশিরা ডরায় না, বাংলাদেশ সরকার ডরায় না। এছাড়া তিনি বেশ কিছু সীমান্ত সংক্রান্ত অতীতের বিবাদ, হত্যাকাণ্ড, এই সমস্ত বিষয়ে তিনি তুলে এনেছেন। তিনি যেটা বলতে চেয়েছেন যে এই যে সিদ্ধান্তটি শুভেন্দু অধিকারী সরকার নিয়েছে, এই সিদ্ধান্তের প্রতিক্রিয়াটা তার দিক থেকে খুব নেতিবাচক। এবং এই যে আমরা ডরাই না, বাংলাদেশ ডরায় না, বাংলাদেশিরা ডরায় না, এই কথাগুলোর সত্যি কোনো প্রয়োজন ছিল কিনা, এটাই কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়, গুরুত্বপূর্ণ প্রশ্ন যে এই কথাগুলি কেন আনা হলো। বাংলাদেশের অভ্যন্তর থেকে জামায়াতে ইসলামী তারাও খানিকটা এই ধরনের কথাবার্তাই বলার চেষ্টা করেছে যে সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে গিয়ে যদি কোনো ধরনের সমস্যা হয় তাহলে কেউ হাত গুটিয়ে বসে থাকবে না। আবার নতুন যে দল জাতীয় নাগরিক পার্টি, তারাও খানিকটা জামাতের সুরেই ভারত বিরোধী কথাবার্তা বলেছে যে এটা অশান্তি তৈরির চেষ্টা। এই ধরনের নানাবিধ কথা তাদের বক্তব্য থেকে এসছে, যেখান থেকে এটা বোঝা যাচ্ছে যে একটা
যেটা আমরা মোহাম্মদ ইউনূসের সরকারের সময় দেখেছিলাম, যে সরকারের একাংশ এবং রাজনৈতিক দলগুলির একাংশ যারা একটা যুদ্ধ উন্মাদনা, ভারতের বিরুদ্ধে একটা যুদ্ধ উন্মাদনা তৈরি করার লাগাতার প্রয়াস সেখান থেকে তৈরি হয়েছিল। এটাও ঠিক যে এর প্রতিক্রিয়ায় ভারতের দিক থেকেও নাগরিক পর্যায়ে কিন্তু কতগুলি প্রতিক্রিয়া তৈরি হয়েছিল, যে এখান থেকেও কিছু অবাঞ্ছিত প্রতিক্রিয়া শোনা গিয়েছিল। কিন্তু গতকাল অর্থাৎ সোমবার পশ্চিমবঙ্গ সরকার যে সিদ্ধান্ত নিয়েছে, সেই সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশের তরফে সরকারিভাবে না হলেও একজন সরকারি ব্যক্তি তিনি যেভাবে প্রতিক্রিয়া দিয়েছেন, সেই প্রতিক্রিয়াটি কিন্তু অনেকের কাছেই মনে হয়েছে যে এটা অনাকাঙ্ক্ষিত। তার কারণ একটা রাষ্ট্রের সিদ্ধান্তে এই সিদ্ধান্ত এমন নয় যে বাংলাদেশের জমি দখল করে সেখানে কাঁটাতারের বেড়া দিয়ে দেওয়া হবে। ভারত কাঁটাতারের বেড়া ভারতের জমির ওপরেই দেবে। সেই কারণেই পশ্চিমবঙ্গ সরকারকে বলা হয়েছে যে জমি অধিগ্রহণ করে দিতে, বা প্রয়োজনে যেখানে জমি কেনা দরকার সেখানে কেনাকাটার কাজটা যাতে রাজ্য প্রশাসন করে দেয়। এখন এই যে কাঁটাতারের বেড়া, এই কাঁটাতারের বেড়া দেওয়ার সিদ্ধান্তটি কিন্তু মোটেই নতুন নয়। এই কাজটা ধারাবাহিকভাবে করা সম্ভব হয়নি, এটা একটা ভারতের অভ্যন্তরীণ সমস্যা। কিন্তু এই পরিকল্পনাটি কিন্তু নতুন নয়। এটা 8-এর দশকের গোড়ায় যখন শ্রীমতী ইন্দিরা গান্ধী ভারতের প্রধানমন্ত্রী, তখন থেকে এই আলোচনার সূত্রপাত যে বাংলাদেশের সঙ্গে সীমান্তে কাঁটাতারের বেড়া দিয়ে দিতে পারলে একটা স্থায়ী সমাধান হবে। 1986 সালে এই কাজ প্রথম শুরু হয় যখন প্রধানমন্ত্রীর নাম রাজীব গান্ধী। এই যে কার্যক্রম শুরু হয়েছিল, এটা ঠিক যে এই কাজ খুব ধারাবাহিকভাবে সব সময়তে ধারাবাহিকভাবে করা যায়নি। জমির সমস্যা আছে, সরকারের দৃষ্টিভঙ্গিগত সমস্যা আছে, অনেক সময়তে বাংলাদেশের সঙ্গে ডিসপিউট হয়েছে যে তারা কোনো একটা জমিতে তার মানে কাঁটাতারে বেড়া দিতে গেলে পরে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বলেছে যে এটা নিয়ে আলোচনা দরকার। এখন দুটো দেশের মধ্যে এই ধরনের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে এক ধরনের বিবাদ চলে, যে বিবাদগুলোকে কূটনৈতিক পর্যায়ে, প্রশাসনিক পর্যায়ে মীমাংসা করাটাই হচ্ছে সঠিক সিদ্ধান্ত। কিন্তু সেইটাকে নিয়ে যদি রাজনীতি শুরু করা হয়, তাহলে যেটা হয় যে দুদেশের সম্পর্ক বিনষ্ট হয়। গতকাল বাংলাদেশের তরফে যে মানে প্রতিক্রিয়াগুলি এসছে, যেটা ভারতীয় মিডিয়া তো স্বভাবতই খুব বড় করে প্রচারিত হয়েছে, বাংলাদেশের মিডিয়াতেও খুব বড় করে প্রচারিত হয়েছে, যে প্রতিক্রিয়াটা কিন্তু খুব নেতিবাচক, যে অ্যাজ ইফ যেন ভারত সরকার বা পশ্চিমবঙ্গ সরকার বাংলাদেশ সীমান্তে সেনা মোতায়েন করছে। এরকম কোনো কিন্তু কিছু হচ্ছে না। এটা কাঁটাতারের বেড়া দেওয়ার, এবং পশ্চিমবঙ্গই খানিকটা পিছিয়ে ছিল, এবং তারও অনেকগুলো কারণ আছে। বেশ কিছু জায়গা আছে যেখানে চট করে জমি নেওয়ার সমস্যাও আছে, অনেক জলা জমি আছে, অনেক জায়গাতে মানে জমির মালিকানা নিয়ে ডিসপিউট আছে, ফলে কাজটা হয়নি সময় মতন। কিন্তু এমন নয় যে একটা নতুন সিদ্ধান্ত, নতুন সরকার এসে একটা নতুন সিদ্ধান্ত নিয়েছে, একটা ধারাবাহিক সিদ্ধান্তের বাকি কাজটা নতুন সরকার চায় খুব দ্রুত সম্পন্ন করতে। সেই ব্যাপারে যে প্রতিক্রিয়াগুলো এসছে, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি এবং সরকারের একজন কর্তা ব্যক্তি, তার কারণ তিনি আর কেউ নন, প্রধানমন্ত্রীর, বাংলাদেশ সরকারের, বাংলাদেশের প্রধানমন্ত্রীর বিদেশ বিষয়ক উপদেষ্টা, ফলে তার কথা তো একেবারে ফেলনা হতে পারে না। তিনি গত মাসে ভারত সফরে এসেছিলেন, বাংলাদেশের বিদেশ মন্ত্রী এসেছিলেন খলিলুর রহমান, তখনও কিন্তু এই বিষয়গুলি নিয়ে কথাবার্তা হয়েছে, মানে দুদেশের মধ্যে, যে এই যে অনুপ্রবেশের সমস্যা, বা যারা বাংলাদেশি অনুপ্রবেশকারী যাদেরকে বিএসএফ বা অন্যান্য এজেন্সি ধরছে, তাদের ফেরত পাঠানোর উপায় কি হতে পারে। বাংলাদেশের এই নিয়ে কতগুলি আপত্তি আছে, তারা পুশব্যাক নিয়ে আপত্তি তুলেছে। আবার ভারতীয় কর্তৃপক্ষের বক্তব্য যে পুশব্যাকটা সেই স্তরে গিয়ে করতে হয় যখন বাংলাদেশ মাসের পর মাস, বছরের পর বছর তাদের নাগরিকদের নাগরিকত্ব নিশ্চয়তা তারা ফেলে রাখে, অর্থাৎ তাদের কাছে যখন জানতে চাওয়া হয় যে এরা তোমার দেশের কোন এলাকার বাসিন্দা, কোথাকার বাসিন্দা, তুমি কনফার্ম করো, দেখা যায় যে সেখান থেকে রিপ্লাই আসে না। এটাই ভারত সরকারের তরফে বক্তব্য, যে তারা জবাব দেয় না, ফলে একটা পর্যায়ে গিয়ে পুশব্যাক করতে হয়। এবং এটা নিয়ে দুদেশের রাজনীতিকদের মধ্যে এক ধরনের রাজনৈতিক এজেন্ডা আছে, এ নিয়েও কোনো সন্দেহ নেই। কিন্তু গতকাল সোমবার শুভেন্দু অধিকারী সরকার যে সিদ্ধান্তটি নিয়েছে, সেটি কিন্তু একটি ধারাবাহিক কার্যক্রমেরই আরেকটি পর্যায়। নতুন সরকার এসছে এবং তারা নির্বাচনে বিজেপির তরফে এরকম প্রতিশ্রুতিও দেওয়া হয়েছিল যে কাঁটাতারের বেড়া দিয়ে অনুপ্রবেশ এবং চোরাচালান, সন্ত্রাস দমন, এই অনেকগুলি মাল্টিপারপাস, অনেক বহুমুখী কার্যক্রম বা বহুমুখী সমস্যাকে অ্যাড্রেস করা সম্ভব কাঁটাতারের বেড়া দিয়ে দিতে পারলে। এবং এটা তো পরিসংখ্যানেও দেখা যাচ্ছে, বাংলাদেশও নিশ্চয়ই জানে, তার কারণ আজকের দুনিয়াতে কোনো মানে
অধিকাংশ নথিপত্র কিন্তু খুব ওপেন। ভারতের পার্লামেন্টে কি নথি পেশ হচ্ছে, বাংলাদেশের সংসদে কি নথি পেশ হচ্ছে, বাংলাদেশের বিদেশ মন্ত্রকের বার্ষিক রিপোর্ট, ভারতের বিদেশ মন্ত্রকের বার্ষিক রিপোর্ট, সব জায়গাতেই আছে যে অনুপ্রবেশের হার অতীতের তুলনায় অনেক কমে গিয়েছে। এখন ভারত চাইছে যারা অনুপ্রবেশকারী হিসেবে আছেন তাদেরকে ফেরত পাঠিয়ে দিতে, সেটা আরেকটি কার্যক্রম। কিন্তু কাঁটাতারের বেড়া দেওয়ার ফলে এই যে অপরাধ যেগুলি হয়, অর্থাৎ বিনা অনুমতিতে বিনা নথিপত্র ছাড়া সীমান্ত পেরোনো বা চোরা কারবার, অন্যান্য কারবার এবং অস্ত্র আদান প্রদান, জঙ্গি তৎপরতা, নাশকতা, এই যে বিষয়গুলি, এটা তো নিশ্চয়ই বাংলাদেশেরও প্রত্যাশিত, বাংলাদেশেরও চাওয়া উচিত যে এই ধরনের মানে কার্যক্রম যাতে সীমান্তে না হয়। এখন বাংলাদেশের কিছু অবজেকশন যেটা নিয়ে কিন্তু দু দেশের মানে যখন দ্বিপাক্ষিক আলোচনা হয় তখন সেখানে সেই বিষয়গুলো আলোচনা হয়। যেমন ফেলানি খাতুন, যিনি 2011 সালে বাংলাদেশের এক কিশোরী, অভিযোগ যে বিএসএফ তাকে গুলি করে হত্যা করেছে, কখন না যখন সে মই বেয়ে কাঁটাতারের বেড়া পেরোনোর চেষ্টা করছিল। এখন এইটা নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে অনেকগুলি দল তারা এই লাগাতার এই 15-16 বছর ধরে রাজনীতি করে যাচ্ছে। এই ধরনের ঘটনা কাঙ্ক্ষিত নয়, এটা নিশ্চয়ই ভারতও কখনো সমর্থন করে না, কারণ এই ধরনের মৃত্যু অনাকাঙ্ক্ষিত। কিন্তু এই ধরনের মৃত্যু আটকানোর জন্যই কিন্তু কাঁটাতারের বেড়া দেওয়ার সিদ্ধান্তটি অন্তত ভারত সরকার তাই বলছে, এবং ভারতের পরিসংখ্যানও তাই দেখাচ্ছে যে এর ফলে দু দেশেরই সুবিধা হয়েছে। তো কারণ সীমান্তে এই অশান্তির ফলে সীমান্তবাসী যারা, অর্থাৎ সীমান্তের চারপাশে যারা বসবাস করেন, তাদের কিন্তু দৈনন্দিন জীবন অতিষ্ঠ হয়ে ওঠে। ফলে তারাও খানিকটা শান্তিতে বাস করতে পারে যদি এই ধরনের অপরাধগুলি দমন করা যায়। কিন্তু দুর্ভাগ্যের হচ্ছে যে তারেক রহমানের সরকার ক্ষমতাসীন হওয়ার পরে ভারতের তরফে অনেকভাবেই কিন্তু বাংলাদেশের প্রতি একটা শুভেচ্ছার বার্তা দেওয়া হয়েছিল যে অন্তর্বর্তী সরকারের সময় ভারত একেবারে মানে খোলাখুলি তারা স্পষ্ট বলেছিল যে অন্তর্বর্তী সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে ভারত খুব বেশি অগ্রসর হবে না, ভারত অপেক্ষা করছে বাংলাদেশে একটি নির্বাচিত সরকার আসুক। সেই নির্বাচিত সরকার বিএনপি, সেই সরকারকে ভারতের প্রধানমন্ত্রী মানে ফল বেরোনোর পরেই তারেক রহমানকে ফোন করে শুভেচ্ছা জানিয়েছিলেন। তারেক রহমান যখন অফিসিয়ালি বিএনপির চেয়ারপারসন হলেন খালেদা জিয়ার প্রয়াত হওয়ার পর, তখন ভারতের হাই কমিশনার মারফত ভারতের প্রধানমন্ত্রী তাকে শুভেচ্ছা বার্তা পাঠান। ফলে ভারতের তরফে কিন্তু এই নির্বাচিত সরকারের প্রতি একটা শুভেচ্ছার বার্তা গোড়া থেকে দেওয়া হয়েছে, এবং দ্বিপাক্ষিক সম্পর্ককে আবার মজবুত করা, আবার পুরনো জায়গায় ফিরিয়ে নিয়ে যাওয়ার কথা বারে বারে বলা হয়েছে। কিন্তু বাংলাদেশের তরফে এই যে ইদানিং বেশ কয়েকটি ঘটনায় বাংলাদেশের অভ্যন্তর থেকে যে কথাবার্তা শোনা যাচ্ছে, সেই কথাবার্তা থেকে একটা বিষয় স্পষ্ট যে ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়টি কিন্তু ক্রমশ ঢাকার তরফে একটা প্রশ্ন আঁকা হচ্ছে বলে এপারে অন্তত অনেকেই মনে করছেন। এবং এই যে পশ্চিমবঙ্গ সরকারের সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তকে নিয়ে, অর্থাৎ জমি অধিগ্রহণ করে তারা বিএসএফ এর হাতে তুলে দেবে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য, সেই সিদ্ধান্তকে নিয়ে যে ধরনের প্রতিক্রিয়া দেওয়া হচ্ছে, যে ধরনের যুদ্ধ উন্মাদনা তৈরি করার চেষ্টা হচ্ছে, তাতে মনে হয় যে আবার এরকম আশঙ্কা দেখা দিচ্ছে যে আবার সম্পর্কটা সেই গত বছরের মতন, অর্থাৎ যে সময় অন্তর্বর্তী সরকার ছিল, যখন দুদেশের মানুষও দুদেশের মধ্যে বিবাদের মধ্যে জড়িয়ে পড়েছিল, সেই দিকে না গড়িয়ে যায়। এটা বোধহয় কাঙ্ক্ষিত হবে না, কারণ দু প্রান্তেই কিন্তু নতুন সরকার এসছে, নতুন সরকারকে কাজ করতে দিতে হবে। বিএনপি সরকার, তারা 2 মাস 3 মাস তাদের বয়স হলো, তাদেরও কিন্তু এখন কাজ করার সময়। পশ্চিমবঙ্গে নতুন সরকার এসছে, তাদেরও এখন কাজ করার সময়। দুই সরকারকে যদি এখন সীমান্তের দিকে চেয়ে থাকতে হয় আর সীমান্ত নিয়েই ভাবতে হয়, তাহলে কিন্তু হবে না। ফলে সীমান্তে এমন অস্থিরতা তৈরি করা উচিত নয়। ন্যায্য ইস্যুতে নিশ্চয়ই প্রতিবাদ করা উচিত, কিন্তু রাজনীতি করার জন্য নয়। বাংলাদেশের অভ্যন্তর থেকে সবসময় একটা ভারত বিরোধিতার সুর চড়ানো একটা এই সস্তা রাজনীতির আমরা ধারাবাহিকতা দেখেছি বাংলাদেশের জন্মের পর থেকেই। দুর্ভাগ্যের হচ্ছে যে যখন দুদেশের শীর্ষ নেতৃত্বের স্তরে একটা আনুষ্ঠানিকভাবে বার্তা দেওয়া হয়েছিল যে আবার পুরনো সম্পর্ককে মেরামত করা হবে এবং দুদেশের নাগরিক পর্যায়ে সম্পর্ক হবে, কখনোই নাগরিক পর্যায়ে সম্পর্ক কিন্তু সেই জায়গায় যেতে পারে না যখন নেতৃস্থানীয় ব্যক্তিরা এমন কিছু মন্তব্য করে যে মন্তব্য উত্তেজনা তৈরি করে। ফলে আমার মনে হয় যে দুদেশে
পশ্চিমবঙ্গের নতুন সরকার, বাংলাদেশেও নতুন সরকার, সীমান্তের মধ্য দিয়ে দুটি ভূখণ্ড আলাদা, কিন্তু দুই সরকারকেই কিন্তু এখন কাজের জন্য অনেক বেশি মনোনিবেশ করতে হবে। ফলে অকারণ এমন কোনো বিবাদ তৈরি করা উচিত নয় যেটার আসল মানে উদ্দেশ্য শুধুই রাজনীতি, যেখানে দুদেশের মানুষের কোনো সম্পর্কের মানে স্বার্থের সম্পর্ক নেই। সেই ধরনের পদক্ষেপ, সেই ধরনের মন্তব্য, সেই ধরনের রাজনীতি সত্যি অনাকাঙ্ক্ষিত। এখান থেকে দূরে থাকাটাই বাঞ্ছনীয়। নমস্কার, শুভরাত্রি, সকলে ভালো থাকবেন।